লাগলে আর বয়ান লাগে না। এখন একটা কাজ বাকি আছে, সেটা হলো আখেরি মোনাজাত। ঠিক কি না? একথা কয় না, ঠিক না? এরপরে আপনারা যে কয়জন আছেন, বয়ান শুরু হইলে যদি এমন কি হয় যে হুজুর তো বয়ান করতেছে চোখ বন্ধ করিয়া, আপনাদের মতো যাইতে 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 যাওয়া সব শেষ, পরে দুইজন দুই কোণার মধ্যে বইয়া রয়েছে, হঠাৎ করে হুজুরের চোখ মেলে তায়া দেখেন দুইজন দুই কোণা। এইবার ফাঁসি দুইটা খাস লোক এগুলোকে দোয়া করে দেয়, হে দোয়া করতেছে, আল্লাহ অনেক লোহের মধ্যে দুইটা লোক খুব খাস তোমার মহব্বতের, এদেরকে মাফ করে দাও। হেরা খারাইয়া কয় হুজুর এই মোনাজাত ফাও মোনাজাত করে নিয়ে যায়, আগে আমার পরিচয় জেনে নেন, এর পরে মোনাজাত হইব। হুজুর কি ঘটনা কি? বলে আমরা কেন ওয়াজের শ্রোতা। একজনে কয় আমি মাইকওয়ালা, আরেকজনে কয় আমি বাতিওয়ালা। বাতির লেগে মাইকে লেগে বয়ে রয়েছে, ওয়াজে লেগে না। আজকের ভাবে বোঝা যায় এমনই। এই জন্য আপনারা যে কয়জন আছেন একটু আদবের সাথে দোয়াটা করলে ভালো হবে না? তাহলে আমি আমার বাবা মুরব্বীকে বলবো, যদিও সামনের জায়গাটা আপনার একটু ঠান্ডা, আর একটু সামনে সামনে আর একটু সামনে, দূরে থাকলে হইতো না। দূরে থাকলে মনে হয় যে মাঝখানে নদী আছে, নদীর এপারে একজন, আরেক নদীর এপারে আরেকজন, এই অভ্যাস আমার নাই। কষ্ট হইলেও আদবের সাথে আজকে একটু সময় আপনাদেরকে নিয়ে কাটাতে চাই ইনশাআল্লাহ। ওনাদেরকে বললে তো আমার খুব বেয়াদবি হয়ে যাবে, এর ফলে বলা লাগবে চেয়ারটা লয়ে সামনে পড়ুন, বাজার অবলা মুরব্বীরা বাজার সামনে পড়ুন, একটু চেয়ারটা লয়ে যারা চেয়ারে বসছেন তাদের আমি চেয়ার থেকে নামাইতে চাই না, কিন্তু আদব রক্ষার্থে একটু মজমারা যাতে সুন্দর হয়, প্রত্যেকটা কাজের একটা নিয়ম তরিকা পদ্ধতি রাস্তা এটা আছে, আছে না নাই? এই জন্য এই যুবক ভাই পিছনে ভাই সাহেব আমরাও হলুন, চেয়ারে অসুবিধা নাই, সমস্যা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। মসজিদের মধ্যে চেয়ারের মধ্যে বসে মুসলিমরা নামাজ পড়ে, আমার মসজিদে চেয়ার আছে। এই জন্য এই যে হুন্ডার কাছে যে বই চেয়ারে হলুন, হ্যাঁ এসে পড়ে নিচ্ছে, এত দূরে না, কাছে এসে পড়ে, আরো কাছে আসতে হবে। এই বাজার মুরব্বীর সামনে আনতে বেশাব এই সামনে চেয়ার লই আয়, চেয়ার লই এলাকা চেয়ার লই না, আপনারা চেয়ার থেকে বসতে পারেন, আপনার চেয়ারে বসেন, অসুবিধা নাই, বসেন ইনশাআল্লাহ, সামনে বসেন, আরেকটু সামনে আসেন। আশেপাশে যারা আছেন তাদেরকে দাওয়াত দিলাম, আইসা পড়েন। আচ্ছা কোন এই যে যত ঠান্ডাই হোক, ওখান যদি আজরাইলের সাথে কারো মোলাকাত হয়, মনে করেন কারো মোলাকাত হইয়া গেল আজকে আজরাইলের সাথে, ঠান্ডা লাগে কি মারি দেওয়া বন্ধ থাকবো? কথা কোন এখন না, কবর দেওয়া বন্ধ থাকবে? তাহলে যে মরলো হেরে কি খেতা বালিশ বন্ধন দিয়া এরপরে জাবরা দিয়া পরে কবরে রাখবো? ওই গরমকালে যেটা শীতকালে ওই দিয়ে কথা কোন না, আবার দেন জোরে বলেন। এই জন্য আশেপাশে যারা আছেন এই ঘর বাড়ির ভিতরে ঢুকছেন, বাসার ভিতরে ঢুকছেন, চোখ বন্ধ হইলে পরে বাসায় 1 ঘন্টা থাকার সুযোগ নাই। আপনি যাদের মহব্বতে ভালোবাসায় আপনি ঘর ছাড়তে পারেন না, মাহফিলে মসজিদে তাবলীগে ওয়াজ মাহফিলে আসতে পারেন না, ওই ঘরের মধ্যে চোখ বন্ধের পরে একদিন থাকার সুযোগ নাই। তারা বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমার বাচ্চা কাচ্চারা ভয় পায়। এখন ঠিক না? এই জন্য দাওয়াত দিলাম, আশেপাশে যারা আছেন সবাই আসেন। আমার যেহেতু শেষ মানুষ আমি, আমাদের নবী শেষ, শেষ নবী, নবীর পরের কোন নবী নাই, কথা বল না। আমরা শেষ নবীর উম্মত, এই উম্মতের পরও আর কোন উম্মত নাই, আছে? তারপরে আজকে ওয়াজ মাহফিলের শেষ বক্তাও আমি, আমার পরের কোন বক্তা হয়নি, এই সব শেষ মেশ ফুসাফাসি। এই জন্য ইল্লা মাশা আল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কি করবো, একটু দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিলকে কি সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من
يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আপনারা সবাই আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشل قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے مدینہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের মতোই কত মানুষ
আমাদের মতোই কত মানুষ এই দুনিয়ায় এসেছে, দুনিয়াদারি শেষ করিয়া কবর দেশে মিশেছে। একটু জোরে জোরে জিকির করেন মোহাব্বতের সাথে, আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা। বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বহুদূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, আর জোরে লা ইলাহা। সাত সমুদ্র তেরো নদী আমার পারি দেওয়া হইল না, সাত সমুদ্র তেরো নদী আমার পারি দেওয়া হইল না। মনে বড় আশা ছিল, বলে আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাইব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাদ্দাদ জান্নাত বানাইলো, আবার মনের মতো সাজাইলো। সাদ্দাদ জান্নাত বানাইলো, আবার মনের মতো সাজাইলো। কদম ফেলার আগেই মাওলা, বলেন আল্লাহু আকবার। কদম ফেলার আগেই মাওলা আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মাতৃভূমি ভালুকা থানা, এই ভালুকা থানাটি একটি অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান দারুল আরকাম। এই দারুল আরকামের খবর আপনারা জানেন? চিনেন কেউ দারুল আরকাম? চিনেন কেউ? বলে হুজুর চিনি, যে লেখা আছে এই তো দারুল আরকাম না। দারুল আরকাম হলো আল্লাহর পয়গম্বরের উপরে সর্বপ্রথম কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন তার সাহাবাদেরকে মুসলমান বানানোর জন্য তার আশেপাশের ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দিছিলেন, দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত কবুল করছেন তাদের জন্য কোরআনের একটি মজলিস, কোরআনের একটি তালিম ঘর, পৃথিবীর প্রথম মক্তব মাদ্রাসা হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন সাহাবী, নতুন মুসলমান ছিলেন। তার বাড়িতে এই কোরআনের তালিম প্রথম শুরু হয়েছিল, ওটাকে বলা হয় দারুল আরকাম। কথা বুঝতেছেন আপনারা? সেই দারুল আরকামের নামে নাম। এই দারুল আরকাম মাদ্রাসার ছাত্রদের আজকে পাগড়ি প্রদান উপলক্ষে যা ইতিপূর্বে আমরা করেছি, আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই চারজন হাফেজকে তিনজনের মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। আরেকজন অসুস্থ থাকার কারণে তার অভিভাবকের হাতে আমরা পাগড়ি প্রদান করেছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে অত্র অঞ্চলের কতিপয় কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক
আল্লাহর এই দুনিয়ার মধ্যে সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, ব্যবসা, বিজনেস, চাকরি সব কিছু ছেড়ে দিয়ে এই কনকনে শীতকে উপেক্ষা করে এই মুহূর্তে রাত্রের গভীরে কোরআনের আকর্ষণে দারুল আরকাম মাদ্রাসার সামনে যে সামিয়ানা, এটা ভালুকার সামিয়ানা নয়, এটা আল্লাহ হাবিব বলছেন আজকে জান্নাতের বাগিচা হয়ে গেছে। এই মুহূর্তে কতিপয় কোরআন প্রেমিককে এই জান্নাতের বাগিচায় আসবার এবং বসবার তৌফিক এনায়েত করলেন। বলুন তো, এতে আপনারা খুশি না বেজার? মনে হয় সবাই খুশি না, আওয়াজ দিয়েছেন। যদি সবাই খুশি হন তাহলে সবাই বলবেন আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাই যদি হয় আসুন সর্বাগ্রে যে আল্লাহ আপনাকে আমাকে এতগুলো নিয়ামত দিয়ে ধন্য করলেন। ওই ভারতের মুসলমানরা, দারুল আরকামের আশেপাশের মুসলমানরা, আসুন না আমরা সর্বাগ্রে মহামালিকের দরবারে অবনত মস্তকে একটু শুকরিয়া আদায় করি, যদি বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হয় আপনাদের অবস্থা ভালো না। মানুষ যেটি আছে এক হযরত শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভাঙ্গা খান খান হয়ে জমিনের মধ্যে বসে। এখানে মুসলমান একেবারে কম না, এখানে আওয়াজ দিলে ইল্লা মাশাআল্লাহ আল্লাহর আশাদিন পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা যারা বই এনেছেন আশেপাশের মানুষ মনে করতেছে যে হুজুরে আগে ওয়াজ করছে মাইকোলার বাতিওয়ালা, আওয়াজ না হলে করবো এটা বোধ মাইকলাও নাই, হ্যাঁ ওগুলো ঘুমাইতেছে। মাইকলা ঘুমাইতেছে কিনা জানি না, আছে না ঘুমো আছে না, হঠাৎ আছে। আচ্ছা, কিন্তু আপনাদের আওয়াজ শুনলে মনে আশেপাশের মানুষ মনে করবে মনে করবে যে লোক নাই। আর আপনার এই মশলা কেন লোক কম না, লোক বেশি হলে দরকারও নাই। কারণ জিনিস যেটা বালা দামি জিনিস এটা পরিমাণে কম থাকে, কথা কোন ঠিক না? রে যাত্রা প্যান্ডেল না নৃত্য অনুষ্ঠানে জাহান্নামের ওই অনুষ্ঠানের মধ্যে তো নিয়ে ভরপুরই থাকবো, কিন্তু যারা ইমানদার আল্লাহ পাকের জান্নাতের প্রত্যাশী যারা, ওইখানে ইমানদারের সংখ্যা কমই থাকে, কথা কোন ঠিক না? আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম, আমগর এই যে থানার পাশ দিয়ে নদীটা গেছে, এটা আপনার নদীর মধ্যে এখন কিছু পানি আছে, আমরা ছোট সময় দেখছি 14 মাস পানি রয়েছে, আছে না ভাই? কামড়াইতে চাইতো লন বেবে শব্দ অর্থ বছর আগে শুধু তোমরা ঠিক করো না, তোমরা দেখছো না আমরা কইতে আছি, এখন ঠিক না? বড় দেখছেন না? এটা লঞ্চের ফজর আগে আওয়াজ মারছে, মানুষ ধরে সব আইছে লঞ্চে তো উঠে কামড়াই দিয়েছে, কামড়াইতে কেউ মনমোহন সিং টেনে আবার কেউ ঢাকা দিচ্ছে, কথা এখন ঠিক না? আচ্ছা কর, এই যে নদীর মধ্যে পানি, শীতলক্ষা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনার মধ্যে যে পানি, এই পানিও পানি। আর আমগর গ্রামের এই যে মোটা একটা গাছ লম্বা 30-40 ফুট লম্বা, ওই গাছের উপরে কিছু গুড় গুড় ফল আছে, এই ফলের ভিতরে কাটলেও কিছু পানি বেরোয়, ওইটা কি ফল? এটা কথা কয় না। আজকে জানাজা ফল বানাইছিল, কথা বললাম তো কি ফল? ডাব। ডাবের ভিতরে কি আছে? তাহলে নদীর পানিও পানি, ডাবের পানিও পানি, কথা কোন ঠিক না? ডাবের পানি বেশি না নদীতে পানি বেশি? এই যুবকরা কথা কও, জোরে কও, ডাবের পানি বেশি না নদীতে? নদীতে পানি বেশি। পেট খারাপ হইলে এই ডাবের পানি খান না নদীর পানি খান? আবার যে বলে কিসের? বুঝা গেল বেশি হইলে এটা দাবি না, কম নাই দাবি, কথা কোন ঠিক না? ঠিক। আজকে যারা বসা আছেন তারা দামি মানুষ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দামি মানুষ হওয়ার জন্য আশেপাশের লোকদেরকে দাওয়াত দিলাম, আপনারাও আসেন। আমি আগেই বলছি ঘর বাড়ি থাকার জায়গা না, থাকতে পারবেন না। বড় বড় বেলাইন চলে গেছে অন্ধকার কবরে, দূরে যাওয়ার দরকার নাই। আমগর এই থানার মধ্যে আমরা দেখছি ছোট সময় মরহুম চান মিয়া দুনিয়ার মধ্যে নাই, কবরের বাসিন্দা, কথা কোন ঠিক না? উনার ছেলে মরহুম আমানুল্লাহ চৌধুরী, তিনিও কবর দেশে। এরপরে আরেকজন আসছিলেন, আপনার স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছেন একবার, এমপি হয়েছেন কয়েকবার, ডক্টর আমানুল্লাহ সাহেব, তিনিও অন্ধকার কবরে চলে গেছে, কথা কোন ঠিক না? তাহলে বোঝা গেল বড় বড় বেড়া গেছে গিয়া আমরাও থাকতে পারবো না, এই 4 তলা 5 তলার বাসার মধ্যে থাকার জায়গা নাই,
কথা কন ঠিক না? এই জন্য দাওয়াত দিলাম, আসেন একটু সময় আল্লাহ পাকের জান্নাতের বাগিচা বসেন, আপনাদেরকে নিয়ে একটু দোয়া এবং তওবা ইস্তিগফার করে বিদায় হই। কারণ আল্লাহর দেওয়া হাত, এটা আল্লাহর দেওয়া, পা আল্লাহর দেওয়া, জবান আল্লাহর দেওয়া, চোখ আল্লাহর দেওয়া, রাত আল্লাহর দেওয়া, দিন আল্লাহ দেওয়া। কথা বলে ঠিক না ঠিক? তুমি এই যে চোখ দিয়া ঘুমাইতে যাইবা, এরকম বহু চোখওয়ালা আছে, তার চোখের পাওয়ার নাই, অন্ধ। কথা বল না কেন? আছে না? তাহলে বোঝা গেল চোখ যদি আল্লাহ